হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার নাম সাকিব আর আপনারা দেখছেন এসআরকে টেক 360। আজকের ভিডিওতে যা আমি দেখাতে যাচ্ছি তা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন রেডমি মোবাইলের হ্যাঙ্গিং প্রবলেম কিভাবে সলভ করা যায়। যদি আপনার কাছে রেডমি সিরিজের কোনো ফোন থাকে তাহলে সেটা যদি হ্যাং করে থাকে তাহলে আপনাদের কিছু সেটিংস আমি দেখাবো যাতে আপনাদের হ্যাঙ্গিং প্রবলেমটা অনেকটাই সলভ করতে পারেন। এখন যে সেটিংগুলো আপনাদেরকে আমি দেখাবো আপনারা ঠিক আপনাদের মোবাইলে সেই সেটিংগুলো ঠিক একইভাবে পরিবর্তন করবেন। যতটুকু আপনাদেরকে আমি দেখাবো ঠিক ততটুকুই আপনারা করবেন, অন্যথায় আপনাদের হ্যাঙ্গিং প্রবলেমটা আরও বেড়ে যেতে পারে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে নোটিফিকেশন বারটি চালু করে দিবেন, যাতে করে আমার চ্যানেলের সব ভিডিওগুলো আপনি পেতে পারেন। আর আপনাদের সাপোর্ট পেলে আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমতেই আপনাকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের ফোনের যে স্টোরেজটা থাকে সেই স্টোরেজটা অনেকের অনেক থাকতে পারে। আমার যেমন 64 জিবি আছে, মানুষের আপনাদের হয়তো বা 32 জিবিও হতে পারে। আমার যেমন ফোনের 6 জিবি র্যাম আর 64 জিবি রোম। তো 64 জিবি রোমের ভিতরে আমার এখানে খালি আছে মাত্র 4 জিবির মতো, আর ইউজ হয়ে গেছে 59.8 জিবি। তো এটার কারণে অনেক সময় আমাদের স্টোরেজ ফাঁকা না থাকার কারণে অনেক সময় আমাদের মোবাইল হ্যাঙ্গিং করে। আর র্যাম যদি মনে করেন ক্লিয়ারলি যে না থাকে, ফাঁকা না থাকে, সেক্ষেত্রেও আমাদের ফোন হ্যাং করে। তো অবশ্যই আমাদেরকে এদিকে লক্ষ্য রাখতে হবে যে আমাদের র্যাম এবং রোম কতটুকু ফাঁকা আছে। 64 জিবির ভিতরে আমাকে অবশ্যই মিনিমাম 20 জিবির মতো ফাঁকা রাখতে হবে, অন্যথায় আমার ফোন হ্যাং হতে পারে। সো এটা গেল। এবার আপনাদের দেখাবো কিছু নোটিফিকেশন আপনাকে অফ করে রাখতে হবে। যেমন আমরা যখন নোটিফিকেশন ইন্টারনেট চালু করি, নেটটা চালু করার সাথে সাথে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অ্যাপস থেকে নোটিফিকেশন চলে আসে, যার কারণে ফোন হ্যাং করে। সো আমাদের সেই নোটিফিকেশনগুলো অফ করে দিতে হবে। নোটিফিকেশনগুলো অফ করতে হলে অবশ্যই আপনাকে দেখতে হবে কোন কোন অ্যাপস থেকে আপনাদের নোটিফিকেশন বেশি আসে। সেই অ্যাপসগুলো নোটিফিকেশন বন্ধ করে দিতে হবে। যেমন ভিডিও অল জবস, এখান থেকে আমার অনেক নোটিফিকেশন আসে, সো আমি এটা অফ করে দিব। তারপর হচ্ছে ফেসবুক থেকে আসে, ফেসবুক এর নোটিফিকেশনটাও আমি বন্ধ করে দিব। তারপরে ইমোর থেকে অনেক নোটিফিকেশন আসে যেগুলো আমার প্রয়োজন নেই, সেটাকে আমি অফ করে দিলাম। তো এইভাবে আপনাদের মনে করেন যেগুলো থেকে আপনাদের নোটিফিকেশন আসে সেগুলো আপনারাও অন থাকলে অফ করে দিবেন সেগুলো। তারপর আপনাকে সিস্টেম আপডেটের এখানে যেতে হবে। এখানে গিয়ে এখানকার যে সেটিংস আছে উপরে, সেই সেটিংয়ের সিস্টেম অ্যাপস আপডেটেরটা অফ করে দিতে হবে। এখানে আপনার দেওয়া আছে অটোটাকে আপনি অটো আপডেট আছে সেটাকে আপনি ডোন্ট আপডেট দিয়ে রাখবেন, যাতে আপনার অনুমতি ছাড়া আপডেট হবে না। তারপরে হচ্ছে কি আপনি অ্যাবাউটে যাবেন। অ্যাবাউটে গিয়ে আপনার MIUI ভার্সন যেটা আছে সেটাকে আপনি 7বার ক্লিক করবেন। 1 2 3 4 5 6 7, এতে করে আমার ডেভেলপার যে অপশনটা সেটা চালু হয়ে গেছে এখন। তারপরে এখন আমি যাব হচ্ছে ডেভেলপার অপশনে। এখন যাচ্ছি এডিশনাল সেটিংস থেকে যাবেন হচ্ছে ডেভেলপার অপশানে। ডেভেলপার অপশানে দেখেন এখানে এটা আমার ডেভেলপার অপশন অন করা আছে, এটা অবশ্যই অন থাকতে হবে। তারপর স্ক্রল করে নিচে চলে যেতে হবে।
আরও নিচে যেতে হবে। এখানে দেখেন উইন্ডো অ্যানিমেশন স্কেল, ট্রান্সিশন অ্যানিমেশন স্কেল, অ্যানিমেটর ডিউরেশন স্কেল, এখানে প্রত্যেকটা 1x দেওয়া আছে। আমি এটাকে অফ তো করতে পারবো না, অফ করলে কাজ হবে না। অ্যানিমেশন স্কেলটা 0.5x দিয়ে দিব, তিনোটাই 0.5x। এতে করে আপনাদের মোবাইলের হ্যাঙ্গিং অবস্থাটা আর অতটা থাকবে না যতটা আপনার হ্যাং করতে আগে। এখন আগের থেকে মোবাইলটা অনেক স্পিড বেড়ে যাবে এবং হ্যাং করার সম্ভাবনা খুবই কম। দেখা গেছে যে এতে করে আপনারা অনেকটাই প্রবলেম সলভ করতে পারবেন। এর বেশি আপনারা দিয়েন না, যেমন এখানে আগে ছিল 1x, পরে দেওয়া হয়েছে 1.5x। আপনারা অ্যানিমেশন স্কেল 1.5x এটা দিয়েন না, এটা বা তারও উপরে দেন না, এতে গেলে আপনাদের হ্যাঙ্গিং প্রবলেমটা আরও আগের থেকে বেশি হবে। সো গাইস, আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং এই বলে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।